আশা মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে আমি বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আমি বাদাম দেখা চায়া থাকি বন্ধু আমার অসীম চাঁদনি আসে রে আশার মাইশা ভাষা পানি রে পুবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে ও সখীরে আইলো বাড়ির ঘাটে অভাগিনী মনে কত কথায় উঠে রে দেখো অভাগিনী দেখ দেখ অভাগিনী মনে কত শত কথায় উঠে রে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে গাঙ্গে দিয়া যায় রে কত নাই নায়রির নৌকা ও সখীরে নাই নায়রির নৌকা গাঙ্গে
দিয়া যায় রে কত নাই নায়রীর নৌকা ও সখী রে নাই নায়রীর নৌকা মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখারে দেখো মায়ে মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে দেখারে আশা আমারে নিল না নায়ো পানি থাকতে তাজা ও সখী রে পানি থাকতে তাজা আমারে নিল না নায়ো পানি থাকতে তাজা ও সখী রে পানি থাকতে তাজাই আমি দিনের কথা বলে যাইতা রাস্তা হইতো সোজারে আমি আমি দিনের কথা বলে যাইতা আমার অসীমিত বাজা রাস্তা হইতো সোজারে আমি দিনের কথা বলে যাইতা আমার কান্ত বাজার রাস্তা হইতো সোজারে আশা মাইশা ভাষা পানি রে আশা মাইশা ভাষা পানি রে আমার নীল না নায়ো এই নাই আষাঢ় মাসে ও সখী রে এই নাই আষাঢ় মাসে আমার উকিলেরই হবে নায়ো কার্তিক মাসের শেষ রে আমার উজানের উকিল মুন্সির কথা বলছি বাবারা, যিনি মসজিদের ইমাম ছিলেন। এই উকিল মুন্সি নামাজ শেষে একতারা বাজিয়ে উনি মোনাজাত করতেন। তার গুরু ছিলেন রশিদ উদ্দিন, তার বাড়ি ছিল ভাটিতে। তো এই নদীর যখন পানি আসতো তখন একটি নৌকা দেখলে, একটি পাল দেখলেই যে ভাবতো আমার গুরু বোধহয় আমার বাড়িতে আসছে।
বাবারা, উকিল মুন্সি তাকিয়ে থাকতো তার গুরুর বাড়ির দিকে, ওই দিকে তাকিয়ে থাকতো যে একটি পাল তোলা নৌকা আসলেই বোধহয় আমার রশিদ চান, আমার রশিদ উদ্দিন বোধহয় আমার বাড়িতে আসছে। আমার অসীম চাঁদের সেই শেষের ভেলা চলে গেল, আর বাবারা আমাদের ভিটায় আমাদের ঘাটে আর কখনো ভিড়ল না। আমরাও তাকিয়ে থাকি আমার অসীম চাঁদের পথের দিকে। শত মাথা খুঁটলেও বাবারা এই নৌকাটি আর কোনোদিন আমাদের ঘাটে ভিড়বে না। সকলের হৃদয়ের মধ্যে হয়তো আছে, কিন্তু চর্মচোখে আমরা ইচ্ছা করলে শত মাথা খুঁটলেও আর কখনোই মানুষটাকে আমাদের চর্মচোখে আর পাবো না। আজকে এই যে ফলের অনুষ্ঠান, যদি দুপুরটা গড়িয়ে বিকেল হয়ে যেত তখনই ফোন যাইতো, কিরে তোদের আসতে কতক্ষণ লাগে? এই কণ্ঠের ফোন, এই নাম্বার থেকে এখন আর ফোন কেউ বলে না যে পলা আসা তো দেরি করছিস কেন। কখনোই যাবে না বাবা, কোনোদিনও যাবে না। আজকেও এখানে 9টার পরে আসছি। মা বলেছে 9 তারিখে অনুষ্ঠান, চলে আসিস বাবা। মনে ছিল চলে আসলাম। আর একটিও ফোন, আজকে যে দেরি হচ্ছে তাও একটা ফোন আসে নাই যে এত দেরি হচ্ছে কেন। যা হোক, ভালোবাসার মানুষ তো বাবা, ভালোবাসার মানুষ দূরে থাকলে যে যাকে ভালোবাসে সেই বোঝে। তাই বাবারা, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই যে আমার এই মানুষটাকে আর আমার সামনে এনে দিতে পারে। তাই এখান থেকে কবি বললেন, আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার অসীম জানাই না দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি আমার অসীম জানাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি, আমার বাজান দিয়া গেছে ফাঁকি। লোক লম্বা নাইয়া নয়নের জল করিলাম কালি, লোক লম্বা নাইয়া নয়নের জল করিলাম কালি, আমার কলিজা কাগজ বানাইয়া রে আমার
কলিজা কাগজ বানাইয়া আমার হাসি চাঁদের নাম লিখি সে যে দিয়া গেছে ফাঁকি একখান পত্র দিও কাগরে আমার সিমি চান্দে বাড়ি পত্র দিও কাগরে ওরে আমার সিমি চান্দে বাড়ি তোমার সোনা দিয়া ঠোঁট বাঁধাবো কাগরে সোনা দিয়া ঠোঁট বাঁধাবো তাতে রূপার দিব আখি সে যে দিয়া গেছে ফাঁকি সর্বঙ্গ খায় কাগরে ওরে কিছু না রাখিও বাকি সর্বঙ্গ খায় কাগরে কিছু না রাখিও বাকি আমার চক্ষু দুইটা ধুইয়া খায় ওরে আমার চক্ষু দুইটা ধুইয়া খায় যেন আমার অসি চাঁদের রূপ দেখি আমার সর্বঙ্গ খায় কাগরে কিছু না রাখিও বা আমি জানো মরে যাবার পরেও আমি আমার অসি চাঁদের রূপ এই চোখ দুটি যদি থাকে তারপরেও বাবারা যদি দয়ালের রূপখানি দৃষ্টিতে আসে সেই জন্যই কবি এখানে বলেছেন আমার চক্ষু দুইটা ধুইয়া খায় আমার চক্ষু দুইটা ধুইয়া খায় যেন আমার অসি চাঁদের রূপ দেখি সে যে দিয়া গেছে ফাঁকি
অসীম জানাই না দেখাও দেখি রে আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার মুর্শিদাই না দেখাও দেখি আমার অসীম চান দিয়া গেছে ফাঁকি আমার দয়াল দিয়া গেছে ফাঁকি